আমরা মুসলমানদের মধ্যে এমনও মানুষ আছে যারা কোরআন পড়তে জানি না বা চেষ্টাও করছি না। বড় জোর সূরা ফাতিহা বলতে পারবে, এরপরে আর একটি সূরাও পারবে না। আমি তাদেরকে বলবো, ভাই, তারা আজ থেকেই কোরআন পড়া শুরু করেন। কারণ কোরআন পড়তেই হবে মুসলমানদের জন্য। হয়তো বলবেন যে আমরা তো কোরআন পড়তে জানি না, বয়স ৬০ হয়ে গেছে, ৫৫ হয়ে গেছে, এখন কি করে পড়ব? তো আমি তাদেরকে বলবো, ভাই, যদি আপনার সৎ ইচ্ছা থাকে, অন্তত কোরআনের ২৫ থেকে ২৭টি ছোট সূরা রয়েছে যেগুলো শুনে শুনে আপনি মুখস্থ করতে পারবেন। আমিও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করিনি। কোরআন যে খুব ভালো পড়তে পারি তাও না। আমার অনেকগুলো সূরা মুখস্থ হয়ে গেছে। শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো আপনিও ইচ্ছা করলে এইরকমভাবে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট সূরা শিখাই বা শুনাই। এখান থেকে আপনি শিখতে পারবেন। কারণ মোবাইল ঠিকই চালাবেন, কোরআন পড়বেন না আমি জানি। তাই পবিত্র কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস, ছোট্ট একটি সূরা। এই সূরা আপনি আমার ভিডিও থেকে মুখস্থ করতে পারবেন। চলুন সূরাটি আমি আপনাকে শুনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে আপনি শিখতে পারবেন। আমি কিন্তু খুব সহি শুদ্ধ করে পড়তে পারিনি। আপনি যদি পারেন কোনো আলেম ওলামার কাছ থেকে শিখতে পারেন। আর যদি সে সময় নাই বা আপনার ইচ্ছাও হবে না, সেক্ষেত্রে আপনি ইউটিউবে এরকম ২-১ টি সূরা শিখতে পারেন, যারা ইউটিউবে কোরআনের সূরাগুলা শিখায়। তো আমার এই ভিডিও থেকে আপনি সূরা নাস শিখতে পারেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন। আর সবচাইতে বড় কথা, আসুন ভাই, এভাবে আমরা প্রত্যেকদিন একটু একটু কোরআন শিখি। তাহলে এই কোরআনই একদিন আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।